আরে রাধা, সোনু তো এখানেই শুয়ে আছে। তুইও না কি যে কাণ্ড করিস, একটুও খেয়াল করিসনি। আরে হ্যাঁ দিদি, তাই তো দেখছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি জানো, আমি কিন্তু পুরো বাড়িটা খুঁজেছি ভালো করে। আমি তো সোনুকে দেখতে পাইনি তখন। আরে সোনু এটা কি করছে? ও তো এখন একা একাই ঘুম থেকে উঠে পড়েছে। সোনু একা একাই ঘুম থেকে উঠে হামা দিতে দিতে ভগবতীর দিকে এগিয়ে যাচ্ছে তো। সোনু মনে হচ্ছে এখন ভগবতীর সাথে খেলা করতে চাইছে, কিন্তু ভগবতী তো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। ভগবতীকে বেরিয়ে যেতে দেখে সোনু এখন ভগবতীর সাথে যেতে থাকে। হ্যাঁ, চলো, সকাল হয়ে গেছে মনে হচ্ছে। সোনু, চলো উঠে পড়ো। আরে সোনু কোথায় গেল এখন? মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে। গিয়ে উঠে দেখি আমি। সোনুটাও না এত ছটফটে হয়েছে, সারাদিন এত দুষ্টুমি করে, কি বলবো। ওর জ্বালে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি গিয়ে দেখি কোথায় গেল ছেলেটা। রান্নাঘরটা আগে দেখি, রান্নাঘরের দিকে যায়নি তো। কোথায় গেল? রান্নাঘরে তো সোনু আসেনি। একবার বাগানটায় গিয়ে দেখি তো, ওদিকে আছে নাকি। না, ও তো এখানেও আসেনি মনে হচ্ছে। কোথায় যেতে পারে এত সকাল সকাল? সোনু, সোনু, কোথায় গেলে বাবা? তুমি কি মায়ের সাথে লুকোচুরি খেলছো? কোথায় আছো? বেরিয়ে আসো। না, সোনু তো মনে হচ্ছে এখানেও নেই কোথাও। ও মনে হয় তাহলে আগের দিনের মতন ভগবতীর সাথে খেলা করছে। একবার যাই, আমি গিয়ে দেখি ও ভগবতীর কাছে আছে কিনা। আরে সোনু তো এখানেও নেই, আর সাথে তো ভগবতীকেও দেখতে পাচ্ছি না। ওরা দুজনাই কোথায় গেল? দুজনাই একসাথে উধাও। তাহলে কি খারাপ? না না, আমি আমি ভুল ভাববো না, একদমই ভুল ভাববো না। আমি বরঞ্চ লতা দিদির কাছে যাই, গিয়ে দেখি সোনু আবার লতা দিদির বাড়িতে যায়নি তো। যাই। ভগবতী এখন ঘরের মধ্যে সোনুকে নিয়ে যাচ্ছে। ভগবতী ঘরে নিয়ে এসে সোনুকে শুইয়ে দেয়। এদিকে লক্ষ্মী আর মিষ্টি জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছে। আরে বা মিষ্টি, তুই তো বেশ ভালো পরিশ্রমী। কত সুন্দর করে কাঠগুলো বয়ে বয়ে নিয়ে আসছিস, খুব ভালো। হ্যাঁ থাক থাক মা, তুমি খালি আমাকে এইসব পটানো কথাবার্তা বলো, আর আমাকে দিয়ে সব কাজ করিয়ে নাও। কোথায়? বোনকে দিয়ে তো করাও না। বোনকেও তো নিয়ে আসতে পারতে আমার সাথে সাথে। ও আমাদের সাথে এসে কাট নিত। তা না, পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। হুম, খালি মিষ্টি মিষ্টি কথা বলবে আর কাজ হাসিল করে নেবে। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি মিষ্টি। আরে সকাল সকাল হাঁটাটা খুব ভালো, আমি তো সেই জন্যই তোকে নিয়ে এসেছি। তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, দেখিস পরের খেয়ে আমি বোনকেও নিয়ে আসবো তোর সাথে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আনবে তো বুঝলাম, কিন্তু দেখেছো তো সেই আমাকে নিয়েই আসবে বলছো। এই জন্যই ভালো লাগে না। দূর দূর, আমাকে দিয়ে সবসময় সব কিছু করিয়ে নাও তুমি। দূর। আরে একটু একটু কাজ করলে তোর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, বুঝলি? আরে দাঁড়াও। এটা তো মনে হচ্ছে রাধার গলা। কোথা থেকে রাধা ডাকছে? মিষ্টি, তুই কি শুনতে পাচ্ছিস, নাকি আমি একাই শুনতে পাচ্ছি? হ্যাঁ তো, শুনতে পাচ্ছি তো। ওই তো রাধা আন্টি আসছে, আবার সাথে লতা আন্টিও আছে দেখছি। আরে লক্ষ্মী, তোকে আমি কখন থেকে ডাকছি। লক্ষ্মীদি, জানো সোনুকে সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি না। ও যে কোথায় গেছে বুঝতেও পাচ্ছি না। তোমরা কি দেখেছো সোনুকে কোথাও? আমরা এদিক ওদিক ওকে সব জায়গায় খুঁজেছি লক্ষ্মী, কিন্তু আমরা ওকে পাইনি। তুই কি কোথাও রাস্তায় আস্তে আস্তে দেখেছিস সোনুকে? না রাধা, না লতা, আমরা তো কোথাও সোনুকে দেখলাম না। আর আশা করি মিষ্টিও দেখেনি, কারণ আমরা তো সকাল থেকে জঙ্গলে গেছিলাম কাঠ আনার জন্য। কোথায়? আমরা তো সোনুকে কোথাও দেখতে পাইনি। আর তাছাড়া সোনু তো এখন অনেকটাই ছোট, ও কোথায়ই বা যেতে পারে। ও মনে হয় ঘরেই আছে,
তোমরা ভালো করে ঘরে গিয়ে দেখো। এই সোনু ভাইটাও না খুব দুষ্টু হয়েছে, আমাকেও মাঝে মাঝে খুব বিরক্ত করে, এত বদমাইশ। কিন্তু ও কোথায় যেতে পারে? ছোট বাচ্চা। দেখেছিস রাধা, সোনুকে তো লক্ষ্মীরাও দেখেনি বলছে। কোথায় যেতে পারে? শোন, একবার চল, আমরা কি তোর ঘরটাই ভালো করে খুঁজি। সোনু নিশ্চয়ই ঘরেই আছে কোথাও হয়তো। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো, আর একবার দেখি ভালো করে বাড়িটা। আর লক্ষ্মীদি আর মিষ্টি, তোমাদেরকে বলছি, যদি তোমরা সোনুকে কোথাও দেখো গ্রামে, আমাদেরকে অবশ্যই জানিও। আর এটা কোনো বলার মতন বিষয় নাকি? দাঁড়াও, আমরাও এক্ষুনি গিয়ে সোনুকে খোঁজার চেষ্টা করছি। চল রে মিষ্টি, তাড়াতাড়ি করে বাড়িতে এগুলো রেখে এসে আমরা সোনুকে খুঁজবো। ঠিক আছে মা, চলো, আমিও সোনু ভাইকে গিয়ে খুঁজবো। চল রাধা, এখন শুধু আমাদের তোর বাড়িটা খোঁজাই বাকি আছে। তুই চিন্তা করিস না, আমরা নিশ্চয়ই সোনুকে পেয়ে যাব। তুমি বলো দিদি, ওই তো ওইটুকুনি পুচকে একটা ছেলে, ও কোথায় যেতে পারে এত সকালবেলা? আরে রাধা, সোনু তো এখন সবে হামাগুড়ি দিতে শিখেছে, ও একটু তাই দুষ্টুমি করছে। তুই একদম চিন্তা করিস না, দেখ সোনুকে নিশ্চয়ই পেয়ে যাব আমরা। চল আমরা গিয়ে বংশ সোনুকে খুঁজি, সেটা ভালো হবে। এখন রাধা আর লতা সোনুকে খুঁজতে যাচ্ছে। তাহলে সোনু ভাই তো এখানেই শুয়ে আছে। আধা আন্টি যে বলছিল সোনু ভাই ঘরে নেই। যাই একবার দেখি তো ভগবতী আছে কিনা বাড়িতে। আরে এই তো, ভগবতীও তো এখানেই আছে। রাধা আন্টি কেমন দেখেছে ভগবতী এখানে, সোনু ভাই ঘরে। তাহলে আরে ভগবতী, তুমি কি কোথাও নিয়ে গেছিলে সোনুকে? রাধা আন্টি যে কখন থেকে খুঁজছে, কত চিন্তা করছে রাধা। আরে ঠনু ভাই, তুই বল না, তুই কি কোথাও গেছিলিস ভগবতীর সাথে? ভগবতী তো কিছু বললো না। তুই গেছিলিস? গিয়ে থাকলে বল আমাকে। রাধা আন্টি তো খুব চিন্তা করছিল তোদের জন্য। আলে থনু ভাই, তুই তো থালি হেসে যাচ্ছিস। আরে রাধা, সোনু তো এখানেই শুয়ে আছে, তুইও না কি যে কাণ্ড করিস, একটুও খেয়াল করিসনি। আরে হ্যাঁ দিদি, তাই তো দেখছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি জানো, আমি কিন্তু পুরো বাড়িটা খুঁজেছি ভালো করে, আমি তো সোনুকে দেখতে পাইনি তখন। আরে রাধা, তুই কেমন দেখেছিস যে সোনুকে খুঁজে পেলি না? আমার মনে হয় তুই ঘুমের চোখে দেখেছিস, ওই জন্য তুই সোনুকে খুঁজে পাসনি। কীরকম যে খুঁজেছিস তুই, সেটা তো বুঝতেই পারছি। চল, কোনো ব্যাপার না, শেষ ভালো তো চার সব ভালো। আমরা তো সোনুকে খুঁজে পেয়ে গেছি এখন। তোমাকে তোমার মা খুঁজেই পায়নি, দেখেছো? আসো, তুমি এখন আমার কোলে আসো তো দেখি, আমরা একসঙ্গে খেলা করব। আরে রাধা, সোনু তো দেখতে দেখতে সত্যিই কত বড় হয়ে গেল, তাই না রে বল? মা, তুমি তো মনে হচ্ছে আমার থেকে ঠনু ভাইকেই বেশি ভালোবাসো। কই, আমার সাথে তো তখনও এমন করে খেলা করো না। আজকে ঠনু ভাইয়ের সাথে তো খেলা তো খুব। দাও, তোমার সাথে আমি আর কথাই বলবো না, আরই তোমার সাথে। আরে চিঙ্কি সোনা, রাগ করে না, তুমি যখন ছোট ছিলে আমি তোমার সঙ্গে এমন করে খেলা করতাম। আরে রাধা, দেখ দেখ, চিঙ্কি কেমন হিংসা করছে, আমি একটু সোনুকে আদর করেছি বলে ও কেমন হিংসায় জ্বলছে এখন। আমার চিঙ্কিটাও না এখনও কত পুচকে আছে বল। হ্যাঁ দিদি, তা তো অবশ্যই। বলছি দিদি, তুমি আমাকে মাফ করে দিও, আমি সকাল সকালই তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। ঠিক আছে রাধা, তুই একটু চা কর, আমিও তো সকালবেলা চা খাইনি, একটু কড়া করে চা কর তো। ঠিক আছে দিদি, তুমি বসো, আমি গিয়ে তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। এই কথা বলে রাধা এখন যাচ্ছে রান্নাঘরে চা করতে। বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ও একটি লাইক করো।